আজকে ভাবছি চিকেন চাপ বানাবো। তো চিকেন চাপ তো সাধারণত মুরগির ওই ব্রেস্টটা বোনলেস করে নয়, পুরো বোন থাকবে, মানে একটা মুরগির ব্রেস্টকে 4 ভাগ করে কেটে 4 টুকরো যেরকম হয় সেটা দিয়েই চিকেন চাপ হয়। কিন্তু আজকে আমি সব রকম মাংসই নিয়েছি। ব্রেস্টের মাংস তো আছেই, এই যে হাড়ওয়ালা এবং ছোট ছোট করে কাটা। চাপে কিন্তু মাংস সবসময় বড় বড় থাকে, ওই যে বললাম 4 টুকরো করে নিতে হবে। কিন্তু এটা একটা মানে কোম্পানির আর কি চিকেন আর কি, সেটা বললাম না কি, তো ওদের এরকমই পিস কাটা কাটা আসে, কারি কাট। তো সেটাই আমি নিয়েছি, তাই জন্য ওই রকম ভাবে ব্রেস্টের বড় টুকরো নিতে পারলাম না। তো এটাকে প্রথমে ম্যারিনেট করে রাখছি, 6 থেকে 7 ঘন্টা ম্যারিনেট করতে হবে। তো আমার কাছে 900 গ্রাম চিকেন আছে, তার মধ্যে 100 গ্রাম মতো দই দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে এটাকে মেখে আর ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে এর মধ্যে কি কি মশলা দেব সেটাও দেখাবো। নুন দিয়ে দই দিয়ে মেখে রেখে দিচ্ছি, আর কিছু দিইনি, এখন শুধু নুন আর দই দিলাম। চিকেন ম্যারিনেট করার সময় বলেছিলাম আমার কাছে 900 গ্রাম চিকেন আছে, মানে 900 গ্রাম চিকেনের চিকেন চাপ বানাবো। তো তার জন্য আমি এই রকম সাইজের 5টা পেঁয়াজ নিয়ে ছোট ছোট করে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার এইটাকে তো কম কম করে একসাথে সবটা ভাজছি না, এইটুকু পেঁয়াজকে 3 বারে ভাজবো। এই যে এইরকম ধরনের ভাজা হবে, এরকম গোলাপি গোলাপি। আমি একটু তুলে নিয়ে দেখাই, না তো কি হবে, এটা লাল হয়ে যাবে। অন্য চিকেন অন্য রকম যেরকম রেসিপি বানাই, বারিস্তাটা বানাই একটু লালচে, আর হাত দিয়ে ভাঙলে মচমচ করে ভেঙে যায়। কিন্তু আজকে যে বারিস্তাটা বানিয়েছি দেখুন মচমচ করে ভাঙবে না, একটু নরম নরমই আছে, শুধু একটু রং ধরে গেছে। চাপের জন্য, চিকেন চাপের জন্য যে চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দই আর নুন দিয়ে, তার মধ্যে কিছু মশলা মেশাবো। তো বারিস্তা ভাজাটা তো আপনাদের দেখালামই, বারিস্তা মানে পেঁয়াজটা ডিপ ফ্রাই করে ভাজা। আর তো সেই বারিস্তাটাকে বেটে নিয়েছি, যতটা মিহি করে বাটা যায় বাটলেই ভালো হয়। তো বারিস্তাটা দিলাম, তার সঙ্গে দিলাম এই চায়ের চামচে 1.5 চামচ মতন রসুন বাটা, 1 চামচ দিলাম, আর এই 1/2 চামচ, 1.5 চামচ মতন আদা বাটা, আর 12টা গোটা কাজু আর কি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও একটু জল দিয়ে বেটে নিয়েছি। 12টা কাজু দিয়েছি আমি। এর সঙ্গে দিচ্ছি সানরাইজের বিরিয়ানি মশলা, পুরো পাউচটাই ঢেলে দিচ্ছি। আর 8 টাকা দামের একটা শাহি গরম মশলা, সেটাও পুরোটা দিয়ে দিলাম। এরপরে দেব গোলাপ জল, দিচ্ছি 2 ছিপি, আর দিচ্ছি মিঠা আতর। মিঠা আতরটা 6 ড্রপ মতন দিচ্ছি আমি এখানে। আর ভরে ভরে 1 ছিপি কেওড়া জল দিয়ে দিলাম। এবার সব জিনিসগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুনটা আগেই দিয়ে নিয়েছিলাম। সব মশলা দিয়ে দই দিয়ে মাখানো অবস্থায় 5 ঘন্টা মতো, বা সারা রাত যদি রাখা যায় খুব ভালো হয়। তো আমি 5 ঘন্টা রেখে দিচ্ছি। 5 ঘন্টা পরে এটা বের করে রান্না করব। চাপের চিকেনটা 5 ঘন্টা ধরে ম্যারিনেট হয়ে গেছে। আমি 8 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম যাতে রুম টেম্পারেচারে চলে আসে। তো এবার রান্না করা শুরু করছি। তো তেল দিলাম, আর তার সঙ্গে দিলাম
এখানে 2 চামচ মতো বাটার, বড় চামচে 2 চামচ। এবার এর মধ্যে দিচ্ছি মুখগুলো ফাটিয়ে ফাটিয়ে 3টে এলাচ, দিলাম একটা স্টার আনিস, 3টে লবঙ্গ, আর এরকম 3টে নয় আরো 2টো, 5টা লবঙ্গ আর এইটুকুনি দারচিনি। এটা ফোড়নে দিয়ে দিলাম, এর মধ্যে চিকেন গুলো দিয়ে দিলাম। দশ মিনিট মতন এরকম হাই হিটে রান্না করার পরে একটু ওলট পালট করে ঢাকা দিয়ে একদম 1 ঘন্টা রান্না করবো, মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে একদম সিমে করে দিয়েছি। এইরকম ভাবে 1 ঘন্টা রান্না হবে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করবো। আধ ঘন্টা ধরে এরকম ভাবে ভাজা হচ্ছে, চিকেন থেকে জল বেরিয়েছে আর তেল আর বাটার তো আছেই, এই দিয়ে মোটামুটি বাইরের কোনো জল পড়ছে না, এই দিয়ে সেদ্ধ হয়ে যাবে। চিকেন অর্ধেক সিদ্ধ হয়েই গেছে, তো নাড়িয়ে দিলাম, দিয়ে ওই আছেই সিমে আবার ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য বসি। কি ভালো রান্না বেরোচ্ছে, পুরো 1 ঘন্টা ধরে এরকম ভাজা ভাজা হলো। মানে আমি ওই 2টোয় বসিয়েছিলাম, এখন পুরো 3টে বাজে, পুরো চিকেন গুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, এবং হাত দিলেই খুলে যাচ্ছে এই দেখুন। তো চাপ রেডি, চিকেন চাপ রেডি। আর আরেকটা জিনিস দেওয়া একটুখানি বাকি আছে, অনেকে না একটু মিষ্টি মিষ্টি খান চাপটা, আমরাও একটু মিষ্টি খাই, তাই এখানে 1/2 চামচ মতন চিনি দিয়ে, 1/2 চামচ, চায়ের চামচে 1/2 চামচ, যদি কেউ মনে করেন আর একটু মিষ্টি খাবেন সেক্ষেত্রে দিতেই পারেন, দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। বাস, এটা সার্ভ করার জন্য তৈরি হয়ে গেল। বাস, এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এবার আপনাদের সার্ভ করে দেখাবো। চিকেন চাপ তো তৈরি হয়ে গেল, দেখলেন কি সহজেই চিকেন চাপ বানানো যায়। এই চিকেন চাপ ভাত, রুটি, পরোটা, নান সব দিয়েই খেতে ভালো লাগে। তো আমার তৈরি করা এই চিকেন চাপের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একবার রান্না করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই আসি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবেন।